পরিচিত এক হিন্দু বোনের প্রশ্ন, যে সন্তানটা মুসলিম বাবা মার ঘরে জন্ম হয় সে সাধারণত মুসলিম হিসেবে জীবন অতিবাহিত করে, আর যে সন্তান হিন্দু বাবা মার ঘরে জন্ম নেয় সে সনাতনী ধর্মে দীক্ষিত হয়। এতে মানুষের তো কোনো হাত নেই, স্রষ্টার চাওয়াতেই তো সে হিন্দু ঘরে জন্ম নিয়েছে। মুসলমান না হলে তাকে কেন জাহান্নামে যেতে হবে? তার জন্য ধর্মান্তরিত হওয়া কি সহজ কথা? ধন্যবাদ। যেই হিন্দু বোন প্রশ্ন করেছেন সেই বোনকে আমি বিনয়ের সাথে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিবেক দিয়েছেন। যাকে আল্লাহ বিবেক দেন নাই, যিনি মানসিকভাবে সুস্থ নন, সেই লোকটা এই জবাবদিহিতার আওতায় নাই। আল্লাহ যাকে সুস্থ বিবেক দিয়েছেন তাকে তার বিবেক সত্যের প্রতি অনুসন্ধান করার, সত্যের পথ খুঁজে বের করার শক্তি সামর্থ্য দিয়েছেন। এটা ঠিক যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে একজন শিশু একটা অ্যাডভান্টেজ পায় ইসলাম গ্রহণ করবার জন্য। একজন শিশু তিনি অন্য ধর্মাবলম্বী মা বাবার ঘরে জন্মগ্রহণ করার ফলে সে এই অ্যাডভান্টেজটা পায় না, এটা ঠিক। কিন্তু আল্লাহ যে তাকে বিবেক বুদ্ধি দিয়েছে, সেই বিবেক বুদ্ধি খরচ করা তার কর্তব্য। তার কাছে ইসলামের দাওয়াত যদি পৌঁছে থাকে, ইসলাম যে একমাত্র সত্য ধর্ম, সেই আহ্বান যদি পৌঁছে থাকে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন। আল্লাহ বলেছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে দ্বীন হিসেবে গ্রহণ করবে সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না। এই যে অ্যাকসেপ্টেড হবে না দিন ছাড়া অন্য, ইসলাম ছাড়া অন্য কোনো কিছু, এই দাওয়াত পৌঁছার পর তার দায়িত্ব হয় তার বিবেককে খরচ করা, এটা আসলেই সত্য দিন কিনা সেটা অনুসন্ধান করা। সে এতটুকু যদি না করে তাহলে সে তো আল্লাহর কাছে দায়ী হবে। হ্যাঁ, যেটা আপনি বলেছেন যে অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ইসলাম গ্রহণ করা কি সহজ কাজ? না, সহজ কাজ না, কঠিন কাজ। আর এই কঠিন কাজের জন্যই তো তার বিনিময় এত বেশি যে সে যত পাপ করেছে আল্লাহ তাআলা এই কঠিন কাজটা করার কারণে তার সব মাফ করে দিবে। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলামের আগে সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কারণ সেই কঠিন কাজটা করেছে। মুসলমানকে তো এরকম আল্লাহ তাআলা তার পুরো প্রোফাইল ডিলিট করে দেওয়ার মতো কথা বলেন নাই। এটা নতুন ইসলামে যারা আসবেন তাদের জন্য রয়েছে। আর যারা খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ বলেছেন আহলে কিতাবদের সম্পর্কে যে তারা যদি ইসলামে আসে তাদেরকে ডাবল সওয়াব আল্লাহ তাআলা দিবেন, কষ্ট হবে, ফ্যামিলির বিরুদ্ধে তাকে যেতে হবে। এই জন্যই তো আল্লাহ তাআলা এই রিওয়ার্ড গুলো তাকে দিচ্ছেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত লাভ করার তৌফিক দান করুন। কাউকে আল্লাহ তাআলা মুসলিম বাবা মার ঘরে জন্মগ্রহণ করিয়ে অ্যাডভান্টেজ দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা মুসলিম সোসাইটির মধ্যে রেখে অ্যাডভান্টেজ দিয়েছেন, কাউকে আল্লাহ বিবেক বুদ্ধিতে শার্প রেখে তাকে অ্যাডভান্টেজ দিয়েছেন। অ্যাডভান্টেজ সবাই কম বেশি পাচ্ছে, তবে আমাদের কাছে শুধু নিজেদের দুর্বলতাটাই চোখে পড়ে। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করুন, আমিন। একজন দুইটা প্রশ্ন করছেন। এক প্রশ্ন হচ্ছে, স্বামীর কথা শোনাটা যতটা জরুরি স্ত্রীর কথা শোনাটা কি ততটা জরুরি নয়? স্বামীর কথা যতটা শুনবেন স্ত্রীর কথাটাও কি ততটা শুনবেন কিনা? দেখুন, পৃথিবীতে ফ্যামিলি ব্যবস্থাপনা ইসলামে একটা আছে, আর এর বাইরে পশ্চিমাদের আরেকটা আছে। দুইটা সিস্টেম। ইসলামের ফ্যামিলি ব্যবস্থাপনা হলো আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কারভাবে নির্দেশ করেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে দায়িত্বশীল করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা অভিভাবক বানিয়েছেন। এখন যদি কেউ নারী এবং পুরুষকে সমান সমান করতে চায় তাহলে তার পরিণতি কি হতে পারে পশ্চিমের দিকে তাকালে বুঝতে পারবেন। ভাইরা আমার, একটা ছোট্ট মুদি দোকানও যদি আপনি চালাইতে হয়, একজন মালিক আর একজন শ্রমিক বা কর্মচারী থাকা লাগে কি লাগে না? দুইজনই মালিক, সমান সমান শেয়ার, দুজনই দোকানটা পরিচালনা করে, দোকানটা ঠিকমতো চলবে? কারণ সকাল বিকাল গন্ডগোল বাঁধবে, ঠিক না ঠিক? এভাবে কোনো দোকান যদি না চলে তাহলে একটা সংসার কখনো সুষ্ঠুভাবে চলতে আপনি কাউকে না কাউকে অভিভাবক মানতেই হবে। হ্যাঁ, এর মানে এই না যে অভিভাবক যা খুশি তা করতে পারে, জুলুম করতে পারে, অন্য নির্দেশ দিলেও সে অধিকার আছে, সেটা ইসলাম বলে না, কখনো বলে না। ভাইরা আমার, আজকের পৃথিবী নারীদেরকে সমান অধিকার দিতে বলে, ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে। ইসলাম কি দিতে বলে? সমান দিলে সব সময় সমতা হয় না, ন্যায্য দিলে সব সময় সমতা, ন্যায্যতা যেটা যৌক্তিকতা সেটাই হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মা বোনরা যদি যৌক্তিক কোন আবদার চাহিদা পেশ করেন সেটা স্বামী কখনো কখনো শুনতে বাধ্য যদি সেটা তার অধিকারের বিষয় হয়, আর কখনো কখনো বাধ্য না হলেও স্বামীকে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খেলা দেখতে নিয়ে গেছেন। আম্মা জানা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা করার পরে বলেছেন, ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নি আল হারিসাতি আলাল্লাহ বে। ও দুনিয়ার পুরুষেরা, যুবকেরা, স্বামীরা, শুনে রাখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পর, এত ব্যস্ত মানুষ হওয়ার পরও তিনি তার স্ত্রী হিসেবে আমি যখন তার কাছে খেলা দেখতে চেয়েছি তিনি নিয়ে গেছেন। যতক্ষণ পর্যন্ত আমি নিজে বিরক্ত হয়ে উঠে না আসি ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, আমাকে নিয়ে আসেন নাই, বলেন নাই আয়েশা চলো আর কত দেখবে, এটা বলেন নাই। অতএব তোমরা তোমাদের কম বয়স্ক যে সমস্ত স্ত্রীগণ আছেন তাদের বিনোদনের প্রতি, আনন্দের প্রতি তোমরা খেয়াল রাখবে, এটা আমাদের আয়েশা বলেছেন। তাহলে বোঝা গেল স্ত্রী যদি কিছু চায় সেটা পূরণ করবার জন্য স্বামী যথাযোগ্য চেষ্টা করবেন, যদি অন্যায্য না হয়, অন্যায় না হয়, অযৌক্তিক চাওয়া না হয়। কিন্তু এর মানে এই না যে ইসলাম সবাইকে সমান অধিকার দিয়েছে, সমান অধিকার দিলে মারামারি ছাড়া কিচ্ছু হবে না। পশ্চিমে যান, কোনো সংসার বলতে কিচ্ছু নাই। গত সপ্তাহের কথা, নিউজিল্যান্ডের একটা শহরে অকল্যান্ডে আমাদের এক প্রবাসী বাংলাদেশি ভাই বুয়েটিয়ান, ওনার বাসায় উনি নিয়ে গেলেন ফজর নামাজ পড়ে, মসজিদ থেকে পাশে ওনার বাসা। তো ওনার বাসায় গিয়ে আমি একটু আশপাশে কিছু গাছ টাছ দেখলাম, দেখে বের হচ্ছি। উনি আমাকে দুটা জিনিস দেখালেন। এক হলো বললেন যে ভাই আপনি যে সবজি চাষ করেন ঢাকায়, ওই ভিডিও দেখার পর আমার ওয়াইফের চাপে আমি এই যে লাউ গাছ লাগাইছি, সেই লাউ গায়ে অনেক লাউ ধরছে। চিন্তা করলাম আমরা কাজ করছি এখানে 11,500 কিলোমিটার দূরে, মামুল হয়েছিলাম দূরে, 11,500 কিলোমিটার দূরে। তো তার একজন প্রতিবেশী বৃদ্ধ, বয়স 65 থেকে 70 হবে, এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় করে বললেন যে আমার নেইবার, আমার প্রতিবেশী। তো আমি বললাম যে তার বাসা যে শুনশান নীরব, ব্যাপার কি? তো বলল যে তার বাসায় কেউ নাই, তার কোনো ফ্যামিলির সদস্য নাই, 20 বছর সে এই বাসাতে আছে, কোনো সদস্য নেই, বয়স 65 থেকে 70। গায়ে দেখি যে ময়লা আবর্জনা লেগে আছে, ভোরবেলা কোত্থেকে কাজ করে আসছে, পরিশ্রম করে খায় দায়। আমি অবাক হয়ে গেলাম। আমাদের দেশে একজন বৃদ্ধ মানুষ 20 বছর ধরে একা একা তিনি উপার্জন করে চলতে হয়, তার দেখভাল করার কেউ নাই। এটা কি কল্পনা করা যায়? আপনি যদি ট্রাভেল করেন সারা দুনিয়াতে দেখবেন বৃদ্ধ বৃদ্ধ মহিলা 60, 65, 70, 80 বছর একা একা ট্রাভেল করছে, কেউ তাদের সাথে নেই। ইসলাম যে পরিবার ব্যবস্থাপনা রেখেছে এটার উপরে পোদ্দারি করতে গিয়ে গোটা পৃথিবীর বেশিরভাগ দেশগুলো নিঃস্ব হয়ে গেছে। অতএব আমরা যারা আল্লাহর বিধানের সাথে পাল্লা দিতে যাব তাদের গোল্লায় যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। মেয়েদেরকে ইসলাম সমান অধিকার দিতে বলে না, কোন কোন ক্ষেত্রে ছেলেদের চাইতে বেশিও দিতে বলে, আবার কোন কোন ক্ষেত্রে কমও দিতে বলে, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু। অতএব শেয়ানে শেয়ানে সমানে সমানে যদি লড়তে চান তো ওদের যে অবস্থা হয়েছে, সংসার ভেঙে গেছে, পরিবার ব্যবস্থা ভেঙে গেছে, সে অবস্থা আমাদের হবে। আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম এই লোকটা ফ্যামিলি ছাড়া কেন থাকে, কারো কি একা থাকতে ভালো লাগে? তখন তিনি আমাকে বললেন ভাই সাধে থাকে না, এই জন্য ফ্যামিলি ছাড়া থাকে যে বউয়ের সাথে তো 2 দিনে বেশি 3 দিন বনবে না। নিয়ম হলো, আইন হলো, বেশিরভাগ উন্নত দেশগুলোর আইন একই রকম। 3 বছর যদি বিবাহ লাস্টিং করে, বিচ্ছেদ হলে স্বামীর যা উপার্জন আছে তার অর্ধেক স্ত্রী, স্ত্রীর যা উপার্জন আছে তার অর্ধেক স্বামী পেয়ে যাবে। এই আইনের কারণে মানুষ বিবাহ করতে চায় না, অবৈধ সম্পর্ক দিয়ে সে কাজ সারে, যার কারণে সন্তান হয় না, জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মতো সুমহান জীবন বিধান দিয়েছেন, এর চেয়ে যৌক্তিক, এর চেয়ে সুন্দর, এর চেয়ে সুখ, এর চেয়ে দাম্পত্য শান্তি আর কোন সমাজে কল্পনা করা যায় না। আল্লাহ তাআলা শুকর সেজন্য। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।